স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক। তো স্টুডেন্টস আজকে তোমাদের গ্রামার পার্টের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখাবো। তাছাড়া আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে কারেক্ট ভার্ব ফর্মস। তো স্টুডেন্টস তোমরা মনে রাখবে তোমাদের ইংরেজি পরীক্ষায় গ্রামার পার্টে কারেক্ট ভার্ব ফর্ম অবশ্যই থাকবে, প্রতি বছর থাকে, এবছরও থাকবে এবং সেখানে 3টা নাম্বার থাকে। সেই 3 নাম্বার অনায়াসে পেতে গেলে এই দুটো সূত্র তোমাদের মনে রেখে পরীক্ষা দিতে যেতে হবে, কারণ এই দুটো সূত্র ফলো করার মাধ্যমেই তোমরা সঠিক কারেক্ট ভার্ব ফর্মটা করতে পারবে। তো স্টুডেন্টস চলো দেখা যাক সেই দুটো সূত্র কি। প্রথম সূত্র, বাক্যে ব্যবহৃত সাবজেক্টের পার্সন ও নাম্বার দেখে। দ্বিতীয় সূত্র, বাক্যে ব্যবহৃত টাইম নির্দেশক শব্দ দেখে। তো স্টুডেন্টস তোমরা দেখে থাকবে বাক্যে দুটো সূত্র একসঙ্গে থাকবে না, একটা থাকবে। হয় কোনো বাক্যে টাইম নির্দেশক শব্দ না থাকলে এটা ফলো করতে হবে, আবার কোনো লাইনে যদি সাবজেক্ট পার্সন নাম্বার এসব দেখে না হচ্ছে, দেখতে হবে টাইম নির্দেশক শব্দ দেওয়া আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই শব্দ অনুযায়ী টেন্স আইডেন্টিফাই করে সঠিক ভার্ব ফর্মটা টিক দিতে হবে, তাহলেই তোমরা 3টা নাম্বার পাবে। তো স্টুডেন্টস দু একটা তোমাদের উদাহরণ দিয়ে দিই, দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, বাক্যে ব্যবহৃত সাবজেক্টের পার্সন নাম্বার লিখলাম রহিম ড্যাশ প্লেজ ফুটবল। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, রহিম ড্যাশ প্লেজ ফুটবল। তো স্টুডেন্টস এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কোনটাতে ঠিক হবে? প্লেজ, কারণ V1 এর সঙ্গে এস যোগটা হবে। আবার দেখো উই ড্যাশ হ্যাজ অন দ্য ম্যাচ। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, উই ড্যাশ হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এই যে এখানে রয়েছে হ্যাভ আর হ্যাজ, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন প্লুরাল হলে কি হবে? হ্যাভ হ্যাভে রাইট হবে, তাহলে এখানে হ্যাভ বসবে। এবং হ্যাভ অন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছে, তাহলে অনায়াসে তোমরা এই যে রুল সাবজেক্টের পার্সন নাম্বার দেখে সেটা সঠিক করতে পারবে। এটা এবারে তোমাদের দুই একটা দেখিয়ে দিই। এই যে টাইম নির্দেশক শব্দ দেখে কিভাবে ধ্যান দিবে স্টুডেন্টস। লাস্ট ইয়ার উই ড্যাশ visited shall visit a zoo। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, লাস্ট ইয়ার গত বছর, উই visited shall visit a zoo। এই যে গত বছর, লাস্ট, এই যে টাইম নির্দেশক শব্দ গত, আগের, লাস্ট ইয়ার আগের বছর, তাহলে এটা পাস্ট টেন্স পড়ছে। তাহলে চলো এবার দেখা যাক অপশনে, ভিজিট এ তো পাস্ট টেন্স নয়, shall visit এ তো পাস্ট টেন্স নয়, ভিজিটেড এ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা হবে ঠিক, এটা হবে এখানে। তাহলে গত বছর মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী যে ভার্ব বা রূপটা দেওয়া রয়েছে, ভার্বের রূপ সেইটিতে টিক দিতে হবে। বুঝতে পারছো স্টুডেন্টস? তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এই যে কারেক্ট ভার্ব ফর্ম, এই দুটো সূত্র মনে রাখলে তোমরা অনায়াসে পারবে। আরেকটা তোমাদের ফিউচার টেন্সেরও দেখিয়ে দিই। ফিউচার টেন্সে মাই ফ্রেন্ড ড্যাশ came will come next day। my friend dash came will come, এই যে অপশনগুলো রয়েছে এটা কোনটা হবে? এই যে এখানে বলে দিয়েছে নেক্সট ডে মানে কি? পরের দিন। তাহলে পরে কোন টেন্স বোঝায়?
ফিউচার টেন্স। তাহলে পরের দিন আমাদের ফিউচার টেন্স বোঝালে ক্রিয়ায় দেখবো কোনটা ফিউচার টেন্সের, কাম কেম না উইল কাম, উইল কাম। তাহলে এইভাবে আমরা টাইম নির্দেশক শব্দ দেখে ভার্বের সঠিক রূপ বানাই, এবং যদি টাইম নির্দেশক শব্দ না থাকে তাহলে সাবজেক্টের পার্সেন্ট ও নাম্বার দেখে। বুঝতে পেরেছি স্টুডেন্টস? তাহলে এই দুটো সূত্র তোমরা মনে রেখে এক্সাম্পল প্র্যাকটিস করে তোমরা নিজেকে তৈরি করো, যা পরীক্ষায় কারেক্ট ভার্ব ফর্মে 3 নাম্বার ওরা আসে পাবে। ওকে স্টুডেন্টস।